الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور রায়পুর দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম এবং গণ্যমান্য মুরব্বিয়ানে আজম এবং দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইরা ও পর্দার আলের মা ও বোনেরা, আমরা খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করব। এমনিতে গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটি সুন্নাহ বিরোধী একটি কাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে খুব দ্রুত শুয়ে পড়তেন। এশার পরে খুব দ্রুত শুয়ে পড়লে ফজরের নামাজে ওঠা সহজ হয়। আমাদের দেশে সাধারণত মাহফিলগুলো এশার পরে জমে এবং গভীর রাত পর্যন্ত আলোচনা চলতে থাকে। প্রথমত এ ধরনের আলোচনা গভীর রাত পর্যন্ত শোনার কারণে ফজরের নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। আর দ্বিতীয়ত এই মাইকের আওয়াজের কারণে গভীর রাত পর্যন্ত দূরদূরান্তে অনেকের ঘুমের ক্ষতি হয়। এই দুইটার কোনোটাকেই ইসলাম সমর্থন করে না। আর সেজন্য এই মাহফিলটি একটি ব্যতিক্রম এবং অত্র এলাকাতে এই ধরনের মাহফিল আর হয়েছে কিনা আমরা জানি না, যে ইনশাআল্লাহ রাত 9টার আগে আগে মাহফিল শেষ হয়ে যাবে। এ ধরনের দৃষ্টান্ত স্থাপনকারী মাহফিলকে অনুকরণ করতে হবে আমাদের সবাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের একটি আয়াত শুরুতেই আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফাহ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে এক পা প্রবেশ করলে দু পা বাহিরে রাখলে এই টাইপের প্রবেশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার নির্দেশ করেছেন এবং সাথে সাথে এও বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে গোমরাহির পথে পরিচালিত করে। অতএব যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হতে না পারবে, বোঝা যাবে যে তুমি শয়তানের কারায়ত্তে রয়েছ,
শয়তানের কন্ট্রোলে রয়েছ, সে তোমাকে নিয়ন্ত্রণ করছে। প্রিয় ভাইরা আমার, আমাদের অনেকেই আছেন ইসলামের একটা বিশেষ অংশ ধরে আছেন, অন্য বিরাট অংশ তার জীবনে নাই। ইসলামের বিশেষ কোনো একটা দিক হয়তো আমার ভেতরে আছে, কিন্তু অন্য দিক আমার ভেতরে নাই। এই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আধা মুসলমানদের জন্য তৈরি করেন নাই। জান্নাত হলো পূর্ণাঙ্গ মুসলমানদের জন্য। অতএব পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া জান্নাতের অধিবাসী হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের অনেক দিক আছে। এর একটা দিক হলো ঈমান, বিশ্বাস। আলহামদুলিল্লাহ, সেই বিশ্বাস মৌলিকভাবে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের ভিতরে আছে, যদিও অনেক বিশ্বাসের মধ্যেও ত্রুটি, ভেজাল, বিচ্যুতি, গোমরাহি, ভ্রষ্টতা আছে না নেই? আছে। এর পাশাপাশি ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ সকল আদেশ নিষেধ মেনে চলা, এটা হলো ইবাদত। এই ইবাদত যেগুলো আছে সেগুলো পালন করতে হয়, না শুধু ঈমান আনলে চলে। কি বলেন, শুধু ঈমান আনলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায়? মুখে শুধু কেউ কালিমায়ে শাহাদা পাঠ করলো, কোনো ইবাদত বন্দেগী করলো না, নামাজ রোজা হজ যাকাত কোনোটাই পালন করলো না, এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ইবাদতের পাশাপাশি আরেকটা বিশাল বড় চ্যাপ্টার আছে, বিশাল বড় অধ্যায় আছে ইসলামের, সেটা হলো বিভিন্ন রকমের মানুষের হক, সৃষ্টি জগতের হক, অধিকার, এগুলো আদায় করতে হয়। একজন মানুষ তিনি মুখে ঈমান এর কথা প্রকাশ করেছেন, কালিমায়ে শাহাদা পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন এবং হজ করেন, যাকাত দেওয়ার চেষ্টা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত জিকির, তেলাওয়াত, তাসবিহ এগুলা করেন, দুরূদ পড়েন, সব ঠিক আছে। কিন্তু মানুষের যে অধিকার আর পাওনা সেগুলো পরিশোধ করছেন না। এই মুসলমান কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে যে জিনিসটার গুরুত্ব যত বেশি সেটার প্রতি আমাদের অবহেলাও তত বেশি। আপনি খেয়াল করে দেখবেন, আমলের গুরুত্ব বেশি দেই আমরা না ঈমানের গুরুত্ব বেশি দেই? বুঝে উত্তর দিচ্ছেন না, না বুঝে উত্তর দিচ্ছেন? আমাদের দেশের সাধারণ মুসলমানরা আমরা আমল ইবাদতের গুরুত্ব বেশি দেই নাকি ঈমান আকীদার গুরুত্ব বেশি দেই? আমলের গুরুত্ব বেশি দেয়। ঈমান ভঙ্গের কারণ কয়টা যদি জিজ্ঞাসা করা হয়, এই মজলিসেও 10% মানুষও বলতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু নামাজ ভঙ্গের কারণ কয়টা যদি জিজ্ঞাসা করি অনেকেই বলতে পারবে। ঠিক না? ঠিক। ঈমান ভাঙে, নামাজ যেরকম ভাঙে, ওযু যেরকম ভাঙে, রোজা যেরকম ভাঙে, ঈমানও কি ভাঙে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে মুসলমান ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, সেই মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। কোন কথা মুসলমান বলতে পারে, কোনটা বলতে পারে না, কোন বিশ্বাস সে রাখতে পারে, কোনটা রাখতে পারে না, এই ধারণা যদি না থাকে, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দাড়ি রাখতেছেন, টুপি আর জুব্বা লাগাইতেছেন, উমরা আর হজ করতেছেন, এদিক দিয়ে আপনার কোন কথার কারণে, কোন বিশ্বাসের কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনার ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে, আপনার খবরও নেই। ঠিক না ভাই? ঠিক। ঈমান যদি ভেঙে যায়, আমলের পাহাড় যদি আপনি গড়তে থাকেন, কিয়ামতের ময়দানে চুল পরিমাণ কোনো কাজে আসবে? আসবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলেছিলাম আমাদের দেশের মুসলমানরা আমরা যেটার গুরুত্ব যত বেশি সেটাকে আমরা তত অবহেলা করি, যেটার গুরুত্ব যত কম সেটাকে তত বেশি গুরুত্ব দিই। এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অত্যন্ত পরিষ্কার ভাবে আমাদেরকে বার্তা দেয়, যেটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার 3 ধরনের মামলা উপস্থাপন করা হবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তন্মধ্য থেকে এক ধরনের মামলা হবে ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, কোন প্রকার ক্ষমা হবে না, জামিন হবে না। আরেক ধরনের মামলা হবে যেই মামলার ব্যাপারে আল্লাহ তাআলা সুরাহা করবেন না, ওই মামলার সাথে সংশ্লিষ্ট বাদী বা যেই ব্যক্তির সাথে তার হকে অধিকারের সম্পর্ক, সেই ব্যক্তি না ছাড় দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দিবেন না। ডেঞ্জারাস দুইটা মামলা। আর 3 নম্বর আরেকটা মামলা আছে, এক ধরনের মামলা আছে যেই মামলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন সেগুলোকে ডিসমিস করে বেকসুর খালাস করে দিবেন, আর যাকে চাইবেন শাস্তি দিবেন, সাময়িকভাবে শাস্তি ভোগের পরে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। কয় ধরনের মামলা হলো? 3 ধরনের মামলা। এবার দেখেন, যেই মামলাটা সবচেয়ে সহজ, জামিনযোগ্য, যেই মামলাটা ক্ষমার যোগ্য, আপনারা খেয়াল করে দেখবেন ভাইরা আমার, সেই মামলার ব্যাপারে আমাদের মাথা ব্যথা বেশি। যেই মামলা জামিনযোগ্য না আল্লাহর আদালতে কিয়ামতের কাঠগড়ায়, যেই মামলার ব্যাপারে ক্ষমা হবে না, সেই 2 প্রকারের মামলা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। যেই মামলা আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, চাইলে পাকড়াও করতে পারেন, এত ডেঞ্জারাস কিছু না। সেটা কোন মামলা জানেন? সেটা হলো মানুষ যখন নিজের প্রতি নিজে জুলুম করে, নিজের প্রতি নিজে অবিচার করে, নিজের প্রতি নিজে অত্যাচার করে, নামাজ পড়লো না, নিজের ক্ষতি করলো না, অন্য কারোর ক্ষতি করলো? নিজের ক্ষতি করে নাই? নামাজ না পড়লে কি কারোর ক্ষতি হয়? যে না পড়ে তার নিজের ক্ষতি হয়। রোজা রাখলো না, হজ ফরজ হয়েছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নাই, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলে নাই, এটা হলো নিজের প্রতি নিজে অবিচার করা। এই টাইপের মামলা যেগুলো হবে, মুসনাদে আহমদের হাদিস বলছে সেই মামলাগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দাকে, ওই মামলার আসামিকে বেকসুর খালাস করে দিতে পারেন। কিন্তু ভাইরা আমার, 2টা মামলা আছে, 2 ধরনের মামলা আছে, বড় ডেঞ্জারাস, বড় ভয়াবহ। তার একটা হলো ঈমান সংশ্লিষ্ট মামলা। যদি কেউ শিরক করে যায়, আল্লাহর সঙ্গে শিরিক করে হাজির হয়, তওবা ছাড়া মৃত্যু হয়ে থাকে, জীবদ্দশায় তওবার সুযোগ হয় নাই, শিরিক করে অবস্থায় চলে গেছে, এই মামলা রব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়ায় মাফ করবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন। কোরআনে ঘোষণা আছে না নাই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করে যদি কেউ মারা যায়, সেই মামলা কিয়ামতের আদালতে আল্লাহ মাফ করবেন না। খেয়াল করে দেখেন, ঈমান, শিরিক, কুফর এগুলো নিয়ে আমাদের তেমন কোনো ধারণাও নাই, আলোচনাও নেই। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে আল্লাহর আদালতে আরেক প্রকারের মামলা আছে, যে মামলাগুলোর জন্য পাকড়াও করা হবে, এবং সেই মামলাগুলো থেকে আল্লাহ তাআলা কাউকে রেহাই দিবেন না। সেটা হলো যেই মামলার সাথে অন্য কোনো মানুষের অধিকার জড়িত আছে, কোন মানুষের পাওনা জড়িত আছে, খবরদার। আল্লাহর হক নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন। কোন মানুষের হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন না। হ্যাঁ, আল্লাহ স্পেশালি কিছু মানুষকে মাফ করায় দিবেন, যার সব ঠিক আছে, টুকটাক কিছু হয়তো ভুল ত্রুটি ছিল, আল্লাহ তাআলা সংশ্লিষ্ট ওই যার অধিকার, তাকে আল্লাহ তাআলা বিশেষ অফার দিয়ে এই ব্যক্তিকে মাফ করাই দিবেন। সেটা এক্সেপশন। সাধারণ অবস্থাতে মানুষের অধিকার আল্লাহ তাআলা মাফ করবেন না। আমাদের অবস্থা কি বলেন? আমরা বেশিরভাগ মানুষ দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, টুপি, এগুলার গুরুত্ব আমরা যতটা বুঝি, মানুষের অধিকারের গুরুত্ব তার 100 ভাগের 1 ভাগও আমরা বুঝি না। যদি বুঝতাম, তাহলে আজকে আমাদের সমাজে আদালতে এত মামলার জট পড়তো না। ও ভাইরা আমার, এই সমাজে আমরা সবাই এই বান্দার হক সংশ্লিষ্ট অপরাধের আসামি। আল্লাহর কসম, মসজিদের ইমাম থেকে নিয়ে, খতিব থেকে নিয়ে সাধারণ মুসল্লি ভাই বোন পর্যন্ত আমরা কেউ বান্দার হক সম্পর্কে যেভাবে সচেতন হওয়া দরকার তার সিকিভাগও সচেতন আমরা না। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে হাকিমে যে সমস্ত সতর্কবাণী করেছেন সেগুলো আমরা তেলাওয়াত করে যাই, কিন্তু অর্থ আমরা বুঝি না। অনেক বাবা আছেন, বাবারা শুনে রাখেন, যারা সন্তানের হক নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন আপনি জানেনও না। সন্তানরা যেরকম বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, বাবা মাও সন্তানের হক নষ্ট করে কি করে না? আমাদের দেশে ওয়াজ তো একমুখী হয়, বেশিরভাগ ওয়াজ শুনবেন বাবা মায়ের অধিকার, বাবা মায়ের অধিকার, এটা সবচেয়ে বড় অধিকার। আল্লাহর পরে তার রাসূলের অধিকার, রাসূলের পরে সবার আগে যার অধিকার তিনি হলেন মা এবং বাবা, সন্দেহ নেই। কিন্তু মা বাবার প্রতি সন্তানের অধিকার আছে না নেই? বাবা মার অধিকার সন্তান আদায় না করলে যেরকম জাহান্নামে যেতে হবে, সন্তানের অধিকার যদি বাবা মা আদায় না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? নাই। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে সন্তান আর বাবা মা মনে করে যে আমরাই তো, স্বামী স্ত্রী মনে করে আমরাই তো, ভাই বোন মনে করে আমরাই তো। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমরা বলতে কোনো কিছু থাকবে না। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে ভয় করো, যার পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। হে দুনিয়ার মানুষ, তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আর ওই দিনকে ভয় করো যেই দিন কোনো বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর কোন সন্তানও কোন বাবার কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, সেই ভয়াবহতম দিন যেদিন বাবা এবং সন্তান দুজনের দুই দিকে পথ হবে, কেউ কাউকে চিনবে না। দুনিয়ার কোন মায়া মমতার বন্ধন সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, সেদিনটি আসবে এবং এরকম বিপরীতমুখী অবস্থান হবে। আল্লাহর এই ওয়াদা সত্য, মহাসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও দুনিয়ার মানুষ, অতএব দুনিয়ার এই জীবন, এই বন্ধন, এই চাকচিক্য, এগুলো তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে না ফেলে। এগুলো দেখে তোমরা প্রতারিত হয়ে যেও না। মনে করিও না যে আমারই তো ছেলে, আমারই তো মেয়ে, এর আল্লাহর কাছে কি আর ধরবে? আমরাই তো একজন আরেকজনকে মাফ করে দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন সন্তানকে দেখে বাবা পালাবে, মা পালাবে। যেই মা সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না, নিজের জীবনকে জীবন মনে করে না, সেই মা সন্তান দেখে পালাবে যে না জানি আর সন্তান সওয়াব চাইয়া বসে আমার কাছে। ইয়া নফসি ইয়া নফসি। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত প্রেম, এত সম্পর্ক, সেদিন একে অন্যকে ফেলে পালাবে। ও ভাইরা আমার, ও বোনেরা আমার, সেই দিনের মামলায় যদি পাকড়াও হতে না চান, এখনই হিসেব করুন কোন মানুষের হক আপনার কাছে আছে কিনা। কোন মানুষের হক, আমরা হক সম্পর্কে জানি না। আগে তো জানতে হবে কার হক আছে না নেই। অনেক বাপমা আছেন জানে না সন্তানের হক কি। বাপমা হয়ে গেছেন, এমনকি দাদা দাদি হয়ে গেছেন, নানা নানি হয়ে গেছেন, এখনো পর্যন্ত জানেন না যে সন্তানদের হক কি। হক জানলে তারপর তো আদায় করবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে শুধুমাত্র ইবাদত আর নামাজ, রোজা, হজ, যাকাত করলে হবে না। তিন ধরনের মামলা, এটার মুখোমুখি হওয়া থেকে বাঁচার জন্য তিন ধরনের কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্ব দিতে হবে নিজের ঈমানকে, আকীদাকে, বিশ্বাসকে শিরক থেকে, কুফর থেকে পাক করতে হবে। আর এরপরে গুরুত্ব দিতে হবে ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে বান্দার হক এবং অধিকারকে। করা যাবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে অভাবী গরিব মানুষটা কে? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহ ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের সমাজে আমরা গরিব বলি ওই ব্যক্তিকে যার কোনো টাকা পয়সা নাই, সম্পদ সহায় নাই, এই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে অভাবী এবং গরিব মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো সত্যিকারের অভাবী আর গরিব মানুষ এই লোকটা না। দুনিয়াতে সহায় সম্পত্তি নাই, একভাবে জীবন চলে যাবে, মরার পরে সবাই সমান কাতারে দাঁড়িয়ে যাবে। এটা আসল গরিব হওয়া নয়। আসল গরিব, আসল অভাবী মানুষের পরিচয় তোমাদের সঙ্গে করিয়ে দিচ্ছি, শুনে রাখো। আসল অভাবী মানুষ হলো ওই লোক, ওই হতভাগা যে দুনিয়াতে বহু নামাজ পড়েছে, পাঁচ ওয়াক্ত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক, চার তাওয়াবিন পড়ছে, কত নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ পড়ছে, কোরআন খতম দিছে, দুরূদ পড়ছে, হজ উমরা করছে, দান সদকা করছে, যাকাত দিছে, হেন কোনো ভালো কাজ নাই যে করে নাই। ওয়াজ করছে, ওয়াজ শুনছে, সব ভালো কাজ করছে, করে আমলের পাহাড় নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে। অনেক আমল, অনেক সওয়াব নিয়ে হাজির হয়েছে। এরপরে আল্লাহর সেই বিচারের সামনে, আল্লাহর সেই কাঠগড়ায় এক ব্যক্তি এসে বলেছে, আল্লাহ, এই লোক অনেক বড় হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, অনেক নেক আমলের পাহাড় নিয়ে আসছে, ভালো কথা। মাবুদ, মালিক, আমার পাওনা আছে তার কাছে। আমার জমির আইল ঠেল ছিল, আমি কিচ্ছু বলতে পারি নাই, তার গায়ের জোর ছিল, আমি কিচ্ছু করি নাই। বাজারে আমার গায়ের সাথে একটু ধাক্কা লাগছে, সে আমাকে, গায়ের জোর ছিল, প্রভাবের চোটে সে আমাকে মেরেছে। আল্লাহ একটা শক্ত কথা বলেছে, যেটা আমার পাওনা ছিল না, আমার দোষ ছিল না। আল্লাহ আমাকে একটা গালি দিয়েছে। এভাবে শত শত মানুষ আসবে, যারা এক একজন যখন অভিযোগ দায়ের করবে, রব্বুল আলামিন তার সওয়াব থেকে, সেদিন তো আর কাউকে টাকা ফেরত দেয়া যাবে না, রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির আমলকারীর সওয়াব থেকে একজন অভিযোগকারীকে কিছু দিবেন, আরেকজন অভিযোগকারীকে কিছু দিবেন, দিতে দিতে তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না দেওয়ার মতো। কিন্তু তখনও মামলার বাদী বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে, তোমাদের গুনাহের বোঝা তার মাথায় দেয়া হোক। এবার গুনাহের বোঝা দেওয়া শুরু হবে। এরপরে গুনাহের বোঝা যখন তার মাথায় পাহাড়ের মতো হয়ে যাবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। ও ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, যখনই আল্লাহ তাআলা বুঝজ্ঞান দিয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, স্কুল কলেজ লাইফ থেকে নিয়ে কত বন্ধুর প্রতি অবিচার করেছেন, কত সহপাঠীর প্রতি জুলুম করেছেন, রাস্তায় গায়ের জোরে কত রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত মানুষকে গালি দিয়েছেন, ফেসবুকে বাজে কমেন্ট করেছেন, অফলাইনে অনলাইনে মানুষের হক নষ্ট করেছেন, মানুষের ইজ্জত নষ্ট করেছেন, নিজের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয়, মা, বাপ, ভাই, বোন, স্বামী, স্ত্রী, নিকটাত্মীয়, দূরের মানুষ, চেনা অচেনা হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন। আমলের পাহাড় নিয়ে যদি আপনি কিয়ামতের ময়দানে উঠেন, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছে, আপনি কিয়ামতের ময়দানে ভিখারি হয়ে যাবেন, সমস্ত আমলের সওয়াব দিতে শেষ হয়ে যাবে। ও ভাইরা আমার, বান্দার হক, মানুষের পাওনার ব্যাপারে বড় সাবধান হতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, আমি সারা জীবন যত পড়াশোনা করেছি, এসব পড়াশোনা করার সার এবং নির্যাস হলো দুটি কথা ভাই। কোরআন এবং হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানার জন্য বহু চেষ্টা করেছি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, বহুত কিছু করেছি। আমার সারা জীবনের সমস্ত পড়াশোনার খোলাসা, সারমর্ম হলো দুই লাইন। নাম্বার এক, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যদি কেউ উপকার করে, মানুষের যদি কেউ কল্যাণ করে, মানুষের যদি ভালো কাজে আসে, মানুষের পাশে দাঁড়ায়, কারোর কষ্ট না দেয়, ক্ষতি না করে, তো এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ।
আর আমার আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো কোন মানুষকে কষ্ট দেওয়া, কারোর অধিকার নষ্ট করা। সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ। আমি খুব বেশি দীর্ঘ আলোচনা করতে পারবো না, কারণ আমার হাতে সময় একেবারেই নেই। প্রশ্নোত্তর রয়েছে আপনাদের কিছু, অন্য আরেক জায়গায় যেতে হবে। বিস্তারিত মানুষের অধিকার নিয়ে আমি বলতে পারবো না, শুধু গুরুত্ব বোঝানোর জন্য কয়েকটি কথা বলেছি। আরেকটি হাদিস বলে কিছু অধিকারের এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে ইমানদার মুসলিমরা, দুনিয়াতে যদি কারোর কোনো হক কোনোদিন নষ্ট করে থাকো, মুখ দিয়ে নষ্ট করেছো, অর্থের দিক থেকে ক্ষতি করে কারোর হক নষ্ট করেছো, ভালোয় ভালোয় বেঁচে থাকতে সেই হক পরিশোধ করে যেও। ওই দিন আসার আগে আগে সমস্ত দেনা পানা চুকায়া যাইবা। যেই দিন মানুষ তো মানুষ, দুইটা ছাগল গুতাগুতি করেছে, একটার শিং ছিল আর একটা শিং ছিল না। যেটা শিং ছিল ওইটা, যার শিং ছিল না তার উপরে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ছাগলদেরকে পর্যন্ত পুনরায় জীবিত করবেন, করে তাদের মধ্য থেকে যে মাজলুম ছিল তাকে শিং দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে পরিমাণ জুলুম করেছে গুতা মেরে তুমি সেটার প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে। মানুষ তো মাটি হবে না, মানুষের ছাড় আছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন আসার আগে আগে দেনা পানা চুকিয়ে যাও। ও ভাইরা আমার, এই যুগে সবচেয়ে অবহেলিত হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, বান্দার হক, মানুষের হক। যারা সরকারি চাকরি করেন, কোম্পানির চাকরি করেন, দুর্নীতি করেন, 2 নম্বর পথে উপার্জন করেন, হারাম পথে উপার্জন করেন, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করে আগে উপার্জন করেনি, টাকা কামায়নি, একসময় যখন অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন বড় একটা জুব্বা গায়ে দিয়া, মাথায় রুমাল টুপি লাগাইয়া, দাড়িটাই রেখা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব, হাজী সাহেব গাজী সাহেব হব, সবাই মারহাবা বলবে। আমি যে চোর, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, 2 নম্বর সম্পদ উপার্জনকারী, এটা তার মানুষ জানবে না। ইমাম সাহেব বলবে হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, খতিব সাহেব বলবে আল্লাহ জান্নাত পার করে দেন। ইমাম সাহেব আর খতিব সাহেব তো আর গোমর জানে না, গোমর জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের দেশের মানুষ জোয়ান কালে মনে করে যে আগে আকাম কুকাম করে পয়সা কামাইল, শেষ বয়সে ফেরেশতা সেজে যাব। দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধুলা দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, সব লেটা চুকিয়ে তারপরে যেতে হবে। আমি বিস্তারিত অধিকার নিয়ে বলতে গেলে তো সারা রাত বলে শেষ করা যাবে না, শুধু 2-1টি এক্সাম্পল বলি। এই লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এই এলাকাতে প্রবাসে থাকে অনেক বেশি মানুষ, তাই না? যার কারণে 1-2টা এক্সাম্পল দেই। অনেক লোক আছে যে বিদেশে যায়, কষ্ট করে টাকা পয়সা পাঠায়, বাপের নামে পাঠায়, সম্মান করে, বড় ভাইয়ের নামে পাঠায়। এই টাকাগুলো বাপ মা কি করে? রেখে দেয়। এরপরে একটা ভালো জমি পায়, জমি কিনে। কার নামে কিনে? খেয়াল করেন, কার নামে কিনে? বাপের নামে কিনে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় ছেলের নামেও কিনে, বেশিরভাগ বাপে নিজের নামে কিনে। আবার বাপের নামে না কিনলে বাপে মাইন্ড করে, তাই না? উপার্জন কার? ওই ছেলের, বিদেশের ছেলে। দেশে রাস্তা রাস্তায় টং টং করে যে ছেলে ঘুরে, বাপের নামে কিনার কারণে ভাগ সেও পাইলো কি পাইলো না? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ সে দাবি করবে কিনা? দাবি করবে কি কিনা বলেন? এই যে কি হলো মাইকের? এই যে উপার্জন করলো একজন, আর বাপে চালাকি করে অন্য ভাই বোনদের সেখানে হক ঢুকায় দিল। ন্যায় করেছে না অন্যায় করেছে? দুনিয়াতে না হয় ছেলে বাপের দিকে তাকায় কিছু বলবে না, কিয়ামতের ময়দানে বাপ মা কিচ্ছু চিনবে না। ঠিক না ঠিক? এই যে ছেলের অধিকার নষ্ট করতেছেন মুরব্বী, যত নামাজ কালাম পড়েন, যত হজ উমরা করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে পার পেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। এই ছেলে দুনিয়াতে যদি খুশি মনে রাজি হইয়া বলে বাবা ঠিক আছে আমার ভাই বোনদেরকে আমি দিয়ে দিলাম, আমার কোনো দাবি নাই, সে যদি সাইদা বলে তাহলে ঠিক আছে। আবার অনেক সময় আপনি সবার সামনে জিজ্ঞেস করবেন বাবা এখন তোমার ভাই বোন তারাই তো অসহায় হয়ে গেছে, তুমি না দিলে তারা কই যাবে? ছেলে লজ্জায় পড়ে, শরমে পড়ে, বাধ্য হইয়া
ফাঁসা মাইনকা চিপে পড়ে বেচারা বলছে হ বাবা ঠিক আছে, না কয়ে যাবে কই? এরকম করলে কি আমাদের দিন পার পাওয়া যাবে? যাবে না। হ্যাঁ, ছেলে বিদেশ গেছে, আপনি জমি জমা বিক্রি করে পাঠাইছেন, আপনার অধিকার আছে, তাকে বলেন যে বাবা জমা টমা পরে আগে জমি জমা বিক্রি করে পাঠাইছি সেগুলোর টাকা পরিশোধ করো, কারণ সেগুলোতে তোমার ভাই বোন সবার অধিকার আছে। এটা আপনি বলতে পারেন 100 বার, কিন্তু তার সারা জীবনের কামাই আপনি দখল করতে পারেন না। একটা এক্সাম্পল দিলাম তো, আমি অন্তত 50টা এক্সাম্পল দিতে পারি এরকম। সন্তান বাপের প্রতি, বাপের সন্তানের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, শ্বশুর শাশুড়ি বৌমার প্রতি, শ্বশুর বৌমার প্রতি, বৌমা শ্বশুর শাশুড়ির প্রতি, ননদ ভাবির প্রতি, ভাবি ননদের প্রতি, রাস্তাঘাটে আর বাহিরের কথা তো বাদই দিলাম, শুধু বাসা বাড়িতে এত পরিমাণ মামলা আমাদের বিরুদ্ধে হয়ে গেছে, আল্লাহর কসম মামলার পাহাড় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে দেখবেন কিসের নামাজ কালাম, কিচ্ছুতে কুলাবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? ভুল কিছু বলে থাকলে ওলামায়ে কেরাম আছেন বলবেন। বৌমার প্রতি জুলুম অনেক শ্বশুর শাশুড়ি করে কি করে না? সুবহানাল্লাহ। অনেক বৌমা আছে শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করে। সবাই সবার হক আদায়, কতটুকু তার প্রাপ্য ততটুকু দিতে হবে, তার প্রতি যেন জুলুম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন, আমরা যেন বান্দার হক আদায় করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, প্রশ্ন আছে অনেক, কিন্তু আমার হাতে সময় একেবারেই নেই। 15 থেকে হয়তো 20 মিনিট সময় আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে চলে যেতে হবে লক্ষ্মীপুরে, যেহেতু মাহফিল আছে আপনারা জানেন। প্রশ্ন উত্তরে যে প্রশ্ন আসছে আর নতুন কোনো প্রশ্ন নেওয়া হবে না, আর কোনো প্রশ্ন নিয়ে না। এগুলোর উত্তর দিতে দিতে কতক্ষণ লাগে আমি জানি না। আমার হাতে 20 মিনিট সময় আছে, এর মধ্যে যা দিতে পারি। 1 নম্বর প্রশ্ন, নামাজের মধ্যে ফোনে কল আসলে করণীয় কি? নামাজের মধ্যে যদি মোবাইলে কল আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলেন? 1 নম্বর কথা হলো যে নামাজের আগে মোবাইলটা বন্ধ করে নেওয়া উচিত। সেটা জামাতে নামাজ হোক অথবা একাকী নামাজ হোক, বন্ধ না করলে কমপক্ষে সাইলেন্ট করা উচিত। কারণ হলো নামাজের মধ্যে যদি ফোন বেজে ওঠে তাহলে আমাদের নামাজে মনোযোগে ব্যাঘাত হবে কি হবে না? আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার আগে অন্য সবার সাথে কানেকশনটা বন্ধ করে নেওয়া উচিত, তারপর আল্লাহর সাথে কানেকশন করা উচিত। ভাই একসঙ্গে 2টা কল ঢুকে একই ফোনে ঢুকে না, একটা কমপক্ষে আপনার পজ করে রাখতে হয় নাকি? একই সঙ্গে দুজনের সাথে গ্রুপ কল হয় আজকাল, অবশ্য গ্রুপ কল চলে, কিন্তু এখানে তার গ্রুপ কল না, আল্লাহর সঙ্গে এক কথা আরেকজনের সাথে আরেক কথা। তো এই জন্য মোবাইল বন্ধ বা সাইলেন্ট করে নামাজে দাঁড়ানো উচিত। এটা হলো প্রথম কথা। কোনো কারণে যদি মোবাইল বন্ধ করতে, সাইলেন্ট করতে আপনি ভুলে যান আর নামাজের মধ্যে বেজে উঠে, আপনি যদি জামাতে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আস্তে করে হাত দিয়ে পকেটে যেই বাটনটা টিপ দিলে বন্ধ হয়ে যাবে ওইটা চিল্লাচিল্লি মোবাইলের, ওইটা টিপ দিয়ে দিলেন। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে যারা এটা করে না, পুরা মসজিদের সব মুসল্লিদের নামাজ শেষ, আছে না নেই? বাঁচতে আছে তো বাঁচতে আছে মোবাইল, উনি ধরেও না, কারণ ধরলে যদি নামাজ ভেঙে যায়, বুঝেন নাই? তো এদিকে যে পুরা সবার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে এটা খবর নাই। আচ্ছা, যদি মশায় খুব ডিস্টার্ব করে, কামড়ায় কোনো জায়গায়, আপনার জলে ব্যথা হয়, তাহলে কি আপনি মশা তাড়াইতে পারবেন নাকি স্টিল দাঁড়িয়ে থাকতে হবে? আরেকজন বলে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে বলে। আরে ভাই, মশা যদি কামড়ায় একটু তাড়াইতে পারবেন, সমস্যা নেই, নামাজের অসুবিধা হবে না। বরং না তাড়াইলে আপনি আল্লাহর সাথে কি কথা বলবেন? মশার সাথে কথা বলতে বলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য মশা তাড়াইতে পারবেন, আমলে কাসির যেন না হয় সেদিক খেয়াল করবেন। আমলে কাসির মানে কি? এমন ভাবে চুলকাইলেন যে আপনি কি নামাজে আছেন না নাই দূর থেকে দেখে মানুষ বুঝতেছে না, এরকম যদি হয়, এত নড়াচড়া যদি করেন তাহলে আমলে কাসির হবে, নামাজ ভেঙে যাবে। কথা কি বুঝাতে পারছি? কোন রকম হালকার উপরে আপনি নাড়া দিয়া দূর করে দিতে পারেন। অতএব মোবাইল যদি আসে হালকা টিপ দিয়ে বন্ধ করতে পারেন, এতে অসুবিধা হবে না। যদি কেউ এটা না করে, মসজিদে মোবাইল বাইজা উঠছে, সবাই নামাজের মনোযোগে ডিস্টার্ব হয়েছে, সালাম ফেরানোর পরে মুসল্লিরা ওই বেচারার গোষ্ঠী উদ্ধার করা ছাড়া ছাড়ে না। ওই বেচারা যদি নতুন মুসল্লি হয়ে থাকে তো জীবনের তরে তওবা করে, আল্লাহ এই মসজিদে আর কোনোদিন অন্তত আসতেছি,
কারণ এত খারাপ মানুষ এখানে থাকে, এত দুর্ব্যবহারদের। ভালো করে বলে রাখি, যারা মোবাইল ভুলে বন্ধ করে নাই, বাইজাগে উঠছে, আপনাদের সবার নামাজে ডিস্টার্ব হয়েছে, ইসলাম আমাদেরকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছে যে বিষয়গুলো আমি তো আলোচনার সময় বলেছি, এগুলোর গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে কম। তোমাদের থেকে একটু সুন্দর আচরণ, দুরাচরণ করা, দুর্গন্ধ হয় যে আচরণ থেকে সে আচরণ করা ইসলামে জায়েজ নাই। আপনি সুন্দর করে তাকে গায়ে হাত দিয়ে বুঝান, ভাই এই যে আপনার মোবাইলটা বাজে উঠছে, আমাদের সবার নামাজের মনোযোগ নষ্ট হয়েছে, আপনি ভবিষ্যতে খেয়াল করবেন ভাই। আপনি যদি সুন্দর করে বুঝাই দেন, সে যদি মানুষ হয়ে থাকে ইনশাআল্লাহ সবসময় খেয়াল করবে। ঠিক না ভাই? ঠিক। নবীজির মসজিদে এক লোক পেশাব করে দিয়েছে, আপনারা শুনছেন না হাদিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা আরে মসজিদে পেশাব করা ধরছে, এক কোণা বসে সে পেশাব করা ধরছে, তার হাতা গোছে সাহাবীরা ধরতে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহু লা তুজরিমহু, ছেড়ে দাও তাকে, করতে দাও। কারণ পেশাব যদি শুরু করে হঠাৎ করে বন্ধ করলে অসুস্থ হয়ে যেতে পারে, সে পেশাব করতে দাও, ইনফেকশন হয়ে যেতে পারে যে হঠাৎ করে থামায় ফেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করতে দাও, তাকে ধমক দিও না। দেখেন রাসূলের আচরণ দেখেন আর আমাদের আচরণ দেখেন আজকে। এরপরে লোকটা পেশাব শেষ করছে, পেশাব শেষ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডাকে আমি বলছেন, শোনো, এই যে মসজিদ দেখতেছো এটা আমরা বানাইছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, আর পেশাবের জন্য আলাদা ঘর আছে আমরা বানাইছি, ওখানে যে পেশাব করতে হয়। লোকটা মরুভূমির গভীর মরুভূমি থেকে আসছে, তাদের আবার পেশাবখানা পায়খানা নাই, যেখানে থাকে ওখানে পেশাব করে। বেদুইন মানুষ, যাযাবর, বুঝে না, কালচার বুঝে না। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন। যখন বুঝিয়ে দিচ্ছি তার কাছে এত ভালো লাগছে যে আমি বুঝি না এই জিনিসটা, যে আসলে যেখানে থাকে ওখানে পেশাব করে না, এটা শহর, আমি মরুভূমিতে থাকি, কালচার আমি জানি না। তো এই লোকটা আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল। আর এই যে লোকগুলা সাহাবীরা ওই যে ধমকায় মারতে গেছে, এরা আমাকে ধমক দিয়ে মারতে আসছে, এই জন্য সে হাত তুলে দোয়া শুরু করে দিছে, ইনস্ট্যান্ট নগদ দোয়া। বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা, ও আল্লাহ আমারে আর মুহাম্মদ রে মাফ করে দিও, আর এগুলো একটারও মাফ করিও না। লোকটা কিন্তু এর মধ্যে ঈমান আনছে, রাসূলের আচরণের কারণে কি আনছে? ঈমান আনছে। এরপরে এই কথা বলতেছে, তখন রাসূল আরেকটা ভুল করলো না, আল্লাহর রহমত কাউকে দিও না, এটা বলা যায়? আল্লাহর রহমত দিলে আমার সমস্যা কোথায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবার তাকে কিভাবে সংশোধন করতেছে, বলতেছে ভাই আল্লাহর রহমত অনেক বড়, তোমাকে তাদেরকে দিলে যে তোমারটা কমে যাবে এমন না, অতএব এভাবে আল্লাহর রহমতকে খাটো করিও না, তাদেরকেও আল্লাহ দেখ তোমাকেও দেখ। আবার তাকে বুঝাই দিলেন। এ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের মসজিদে যদি কারোর মোবাইল বাজে উঠে, 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পুরো ইমাম থেকে মুয়াজ্জিন পর্যন্ত, মুসল্লি পর্যন্ত সবাই মিলে তার বিরুদ্ধে লেগে যায়। ঠিক না বে ঠিক? মসজিদ থেকে তো আতরের গ্রাম বের হবে, আচরণ থেকে এই ময়লার দুর্গন্ধ কেন বের হবে? আল্লাহ আমাদেরকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, এই মুহূর্তে আমরা মুসলমানরা যারা বিশ্বে নির্যাতিত, অপমানিত এবং খুব কষ্টে আছি, ঈমান রক্ষা খুব কঠিন, কেন আমরা মুসলমানরা একত্রিত হতে পারছি না, যেটা ইহুদি খ্রিস্টানরা একত্রিত ঈমান ঠিক রাখার জন্য? এটা তো 2 ঘন্টার ওয়াজের বিষয় ভাই, সংক্ষেপে উত্তর দেওয়ার মতো বিষয় না। তো যে প্রশ্ন করেছেন আমি তার কাছে বিনীতভাবে আরজ করব যে গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা আপনার বা আমাদের কারোর। একটা কাজ করার ক্ষমতা আছে, তা হলো মুসলমানদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, মতপার্থক্য যেন না হয়। আমি সেই কাজটা করতে পারি কি পারি না? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, আমার ক্ষমতা নাই, আমার সে পাওয়ার নাই যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করব। তবে একটা সুযোগ আছে আমার হাতে, সেটা হলো এমনি মুসলমানদের মধ্যে আগুন লেগে রয়েছে, আমি আগুনে আবার ঘি ঢাললাম না, কেরোসিন ঢাললাম না, এই কাজটা আমি অন্তত করতে পারি। পারা যাবে কি যাবে না? কারোর বিরুদ্ধে বিশুদ্ধার করবো না। এখন যে ওয়াজ মাহফিল গুলো একজনে আরেকজনের এই হুজুর অমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। সুন্দরের প্রচার করব, অন্য মতের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবো, ভালোবাসা রাখবো, সমীহ করব, কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরবানির সময় কাগজে নাম লিখে পশু জবাই কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, কোরবানির পশু জবাই করার পর এটা বলা সুন্নাত যে আল্লাহ এই পশুটা অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি, আপনি তাদের থেকে কবুল করে নেন। এটা যদি কাগজে লেখা কেউ 7 জন থাকে, 7 জনের নাম পড়ে বলে আল্লাহ কবুল করে নেন, তাতে দোষের কিচ্ছু নাই। কিন্তু জবাই করার আগে যদি ওই নামগুলা পড়ে ওই নামের পক্ষ থেকে জবাই করে, তাহলে তো শিরিক হয়ে যাবে।
লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেটাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই যে মানুষের নাম নিচে অন্য কারণ নাম নিচে অবশ্যই খাওয়া যাবে না। অবশ্য এইভাবে কেউ আমাদের দেশে জবাই এই নিয়তে করে না। অতএব নামের লিস্ট করলে এটাতে বড় কোনো দোষের কিচ্ছু নাই। আমরা বলতেও ভুল বলি যে 7 নামে কোরবানি। আসলে কি 7 নামে 5 নামে কোরবানি হয়? কোরবানি তো এক নামে, সেটা হলো কার নাম? আল্লাহর নাম। 7 জনের পক্ষ থেকে কোরবানি, এটা বলতে আমরা কি করি? ভুল করি। মাদ্রাসার জায়গায় ওয়াকফ করতে হবে নাকি দান করতে হবে? ওয়াকফ এবং দানের মধ্যে পার্থক্য কি? দেখুন, মাদ্রাসার জমি ওয়াকফ করতে পারেন, দানও করতে পারেন, আবার ওয়াকফ দান কোনোটা না করে ভাড়া জায়গাতেও করতে পারেন, অসুবিধা নাই। তবে মসজিদ হতে হলে সেটা পরিপূর্ণভাবে জায়গাটা দান করে দিতে হবে। দান আর ওয়াকফ কিন্তু একই জিনিস। দান হলো বাংলা, আরবি হলো কি? ওয়াকফ। বাকি আমাদের দেশে আইনিভাবে ওয়াকফ একটা বিশেষ টার্ম আছে, যেটা ওয়াকফ এস্টেটের অধীনে আছে, এটা এক প্রকারের দান। অতএব মসজিদের জন্য অবশ্যই কি করতে হবে? দান করতে হবে। দান না করলে সেটা পূর্ণাঙ্গ মসজিদের মর্যাদা পাবে না। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে রাজনৈতিক অফিস আর মসজিদ এই জায়গাগুলো অনেক সময়, আমি সবগুলোর কথা বলতেছি না, কিছু কিছু আছে যেগুলা সরকারি বেসরকারি জমি, মানুষের জমি দখল করে, আছে না নাই? বেজাল্লা জায়গা মসজিদে একটা তুলে দেওয়া জায়গা দখল করার জন্য, আছে না নেই? এটা কি ইসলাম না ইসলামের নামে প্রহসন? জায়েজ না এগুলা। অনেক শত শত মসজিদ দেখবেন এরকম হচ্ছে, মানুষ করতেছে। এই কাজ যারা করবে তারা সওয়াব পাবে না, গুনাহগার হবে। রাষ্ট্রের সম্পদ যদি দখল করে, সে তো সবচেয়ে বড় আসামি, কারণ এখানে 16 কোটি 18 কোটি মানুষের অধিকার জড়িত। ওই অধিকার নষ্ট করে সেখানে মসজিদ করলে জায়েজ হবে? হবে না, গুনাহ হবে। জি। মৃত ব্যক্তির রোজা থাকলে সন্তানরা তা পালন করতে পারবে কিনা? অনেক উলামাদের মতে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাবে। তবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, অসুস্থতার কারণে রাখতে পারে না, মৃত্যু এসে গেছে, তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া, একটা করে ফিতরার টাকা দিয়ে দিবে বা ফিতরা খাবার দিয়ে দিবে। এরপরের প্রশ্ন, প্রবাসে থাকা অবস্থায় রেস্টুরেন্টে যে পাত্রে হারাম খাবার রান্না হতো একই পাত্রে হালাল খাবার রান্না হতো, এই খাবার খাওয়া যাবে কিনা? হারাম খাবার রান্না করার পর যদি ওইটা ধুয়ে পরিষ্কার করে ওখানে ভালো খাবার রাঁধে, অসুবিধা নেই, খাওয়া যাবে। এরপর প্রশ্ন হলো, জামাত যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে বাসায় সালাত আদায় করা যাবে কিনা? যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে তো করা যাবেই, কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে সবসময় যেন না হয়। প্রাইজ বন্ডের টাকা গ্রহণ করা জায়েজ হবে কিনা? মূলধন নিতে পারেন, কিন্তু অতিরিক্তটা নিলে মুনাফা নিলে সুদ হবে। কেউ যদি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়ায় এবং অনেক ফাঁকা রাখে, সে ব্যক্তি কি জামাতের সওয়াব পাবে? পাবে। এর সাথে জামাতের সওয়াব না পাওয়ার সম্পর্ক নাই। যেসব প্রশ্ন একবার দিয়ে ফেলছি সেগুলো উত্তর দিচ্ছি না। রহিম করিম এ নাম রাখা যাবে কিনা? না, এগুলো রাখতে হবে আব্দুর রহিম এবং আব্দুল করিম এভাবে। তবে হ্যাঁ, কিছু নাম আছে আল্লাহ তাআলার যে নামগুলোর অর্থ মানুষের ক্ষেত্রেও ফিট হয়, সেগুলো রাখা যায়। যেমন করিম মানে অনেক দয়ালু মায়ালু, এটা মানুষের মধ্যেও কিছুটা হলেও ফিট হয়, যদিও আল্লাহর মতো করিম কেউ হবে না। এই জন্য এগুলো দিয়ে মানুষকে ডাকা যায়, কিন্তু সর্বক্ষেত্রে উত্তম এবং উচিত হলো আব্দুল করিম আব্দুর রহিম এভাবে ডাকা। আমরা তো শুধু করিম ডাকি না, করিম্মা কই, ঠিক না? ঠিক। আল্লাহর নামটাকে আরো ব্যঙ্গ করে বলি, আব্দুল তো বাদ দেই, আবার করিম্মা বলি। অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা? ভাই, অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে, তবে ধরা যাবে না। পড়া যাবে, তবে ধরা যাবে না। ধরতে হলে কি লাগবে? অজু লাগবে। তবে মোবাইলে যদি কোনো কোরআন থাকে সফটওয়্যারে, সেটা অজু ছাড়াও ধরতে পারেন, কারণ সেখানে কি আছে? এক নম্বর কথা, এটা ধরার জিনিস না, এটা সফট কপি, এটা স্পর্শ কেউ চাইলেও করতে পারে না, এটা প্রোগ্রাম। আর দ্বিতীয়ত হলো, এটার উপরে আপনার সেন্সর আছে, আপনার এটার উপরে ডিসপ্লে আছে, গ্লাস আছে, অনেক কিছু আছে। কোরআনের উপরে কাপড় বা অন্য কিছু যদি ধরা যায়, এটাও অজু ছাড়া ধরা যাবে, অসুবিধা নেই। মিলাদ কি ইসলামে জায়েজ? মিলাদ মানে জন্ম। জন্ম যদি জায়েজ না হয়, তাহলে আপনারা জন্ম হয়েছেন কেমনি? কিও, এটা কোনো প্রশ্ন হইল? তবে হ্যাঁ, মিলাদ বলতে আমাদের দেশে প্রচলিত যে ফরম্যাটের মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। উনি দুরূদ শিখাইছেন। দুরূদ পাঠ এক জিনিস আর মিলাদ আরেক জিনিস। যদিও মিলাদে দুরূদই পাঠ করা হয়, কিন্তু দুরূদটা পার্সোনালি যার যার মতো করার মতো ইবাদত। ঐক্যবদ্ধভাবে দুরূদ পাঠ করার জন্য নবীজি আমাদেরকে কি করেন না, নির্দেশ করেন নাই। প্রসাব করার পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করা হলে সহি হবে কিনা? হয়ে যাবে। যদি আপনার পেশাবের ধারা আপনি টিস্যু দিয়ে বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে বিশুদ্ধ। তবে উত্তম হলো
আপনার টিস্যু ব্যবহার করা, এরপরে পানি দিয়ে আবার ধৌত করা। এই জায়গাটা যেখানে পেশাব লেগে যায়, এগুলোকে ভালো করে পরিষ্কার না করলে সেখানে ইনফেকশন হয়, অসুস্থতা হয়। ইসলাম মানুষকে পরিচ্ছন্ন থাকতে বলছে, ঠিক না ঠিক? গত কয়েকদিন আগে আপনার এটিএন বাংলার মালিক ওই যে মাহফুজুর রহমান সাহেব একটা কথা বলছেন খুব চমৎকার, যদিও সেটা নিয়ে ট্রল করতেছে অনেক চ্যানেল, কিন্তু কথাটা খুব ভালো লাগছে আমার কাছে। সেটা হলো, উনি বলেছেন যে ডাক্তাররা করোনায় অনেক মরছে, কিন্তু মসজিদের ইমামরা মরে নেই। কারণ সব মসজিদগুলো খোলা ছিল বাংলাদেশে, সব ইমাম মুয়াজ্জিনরা ছিল। 1% মসজিদের ইমাম মুয়াজ্জিন মারার ইতিহাস বাংলাদেশে নেই। কথা কিন্তু সত্য। তো উনি বলেছেন যে এটার একটা কারণ আমি এটা বুঝি যে ওনারা 5 ওয়াক্ত নামাজে 5 বার 3 বার করে এক একটা অঙ্গ ধুইয়া ওযু করে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরিচ্ছন্ন রাখছেন। ওনার কথা হয়তো সত্য, হয়তো কাকতালীয়, সেটা ভিন্ন কথা, কিন্তু পরিচ্ছন্ন থাকলে ভালো, এটাতে কোনো সন্দেহ নাই। করোনা এসে আমাদের হাত ধোয়ার যে ফজিলত শিখাইছে, এই ফজিলত তো রাসূল 1500 বছর থেকে আমাদেরকে বলে আসছে, ঠিক না ঠিক? আমরা তো মানি না সেটা। জি, ওয়াশরুমে ওযু করা যাবে কিনা? ওয়াশরুমে কমন প্যান আর আপনার কি বলে ওই যে টেপ বা বেসিন, এই দুটো যদি একই জায়গায় থাকে পাশাপাশি, তাহলে সেখানে ওযু করতে গেলে বিসমিল্লাহ বলতে হয়, সুন্নত। এটা উচিত না, এই জন্য বাহিরে করবেন। যদি বাহিরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে বাহিরে বিসমিল্লাহ বলে তারপরে টয়লেটে ঢুকে ওযুর বাকি কাজগুলো করবেন। আর যদি ভিতরে ওযু করেন তাহলে মুখে বিসমিল্লাহ বলা ছাড়া এমনি ওযু করবেন, ওযু হয়ে যাবে। কিন্তু উত্তম হলো এই জন্য কি করা, বাহিরে ওযু করা। আর টয়লেটে যদি আপনার ওই পেন বা কমোডের সাথে টেপের সাথে বা মাঝখানে কোনো আড়াল থাকে, তাহলে সেক্ষেত্রে আবার সেখানে করতে অসুবিধা নাই। বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াতে বলেছি, বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি। এ বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে, আপনারা দেখেছেন, নতুন করে বলার কিছু না। শুধু এটুকু বলি, ইসলাম জুলুমকে হারাম করেছে। স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝে, দুঃখ না বুঝে, গায়ের জোর খাটে তার প্রতি জুলুম করে, তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম? হারাম। অতএব কোন স্বামী যদি স্ত্রীর অসুস্থতা, সাময়িক অসুবিধা বিবেচনা না এনে গায়ের জোর খাটায়, তাহলে সেটা অবশ্যই হারাম হবে। আল্লাহ তাআলা নিজের মতো নিজে জুলুম হারাম করেছেন, স্বামীকে আবার। এটুক ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক। কিসের সম্পর্ক? আবদারের সম্পর্ক। স্বামী স্ত্রীর কাছে আবদার করে, স্ত্রী স্বামীর কাছে আবদার করে। এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের এই টার্মগুলো যারা আনে, এরা সমাজে পারিবারিক সম্পর্কগুলো এমনিই তো শেষ হয়ে গেছে, আরো শেষ করে দিতে চায়। স্বামী স্ত্রীর কাছে একটু জোরাজুরি করার অধিকার রাখে, সেটা হলো যদি জুলুম না হয়। জোরাজুরির অধিকার রাখে মানে আমি আবার লাইসেন্স দিলাম না জুলুম করার, কিছুটা জোরাজুরি করতেই পারে, কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে, এটা নিয়ে রিটও হয়েছে কয়েকদিন আগে দেখলাম। যদি এটা নিয়ে রিট হয়, স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না, প্রমাণ হবে কি দিয়া? এই শুরু হবে যত সব 2 নম্বরের পথ, ঠিক না ঠিক? আরে ভাই, স্বামী যদি স্ত্রীকে একটু জোরাজোরি করলে, মৃদু আবদার করলে, সেটা যদি আপনার ধর্ষণ হয়, বৈবাহিক ধর্ষণ হয়, তাহলে স্ত্রী যে স্বামীকে একটু জোরাজোরি করে মার্কেটে টেনে টুনে নিয়ে যায়, সেটা তাহলে বৈবাহিক ডাকাতি হবে, ঠিক না ঠিক বলেন? তাহলে এই যে স্বামী স্ত্রীরা একে অন্যের বিরুদ্ধে কামড়ে কামড়ে লাগাই দিলে সমাজের শান্তি হবে না অশান্তি হবে? এমনি অশান্তিতে শেষ, বিয়েগুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে। আবার এই সমস্ত জিনিস উদ্ভট কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো পৃথিবীর যে কোনো সমাজের চাইতে এখনো ভালো, যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায় এরা, যারা এই বৈবাহিক দর্শনের টার্ম আমদানি করতে চায়। মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা? না ভাই, কোনো ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে না। বরং আপনার ছবির ব্যাপারে ইসলামী শরিয়ার যে বিধান আছে সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। আমার সময় একেবারে শেষ, অথচ প্রশ্ন কোনো শেষই হচ্ছে না। রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কিনা? ভাই, তালাকটা কি মহব্বত করতে করতে হয় না রাগের চোটে হয়? আপনাদের এলাকায় কি মানুষ মহব্বতের চোটে তালাক দিয়ে দেয়? তাহলে এই প্রশ্ন কেন করে মানুষ আমি বুঝি না, যে রাগের মুহূর্তে তালাক দিলে তালাক হবে কিনা। আরে ভাই, তালাক তো হয় রাগের চোটে, ঠিক না ঠিক? তবে হ্যাঁ, রাগ যদি এত বেশি হয় যে কি বলছেন আপনি নিজেরও হুঁশ নেই, আশপাশের লোকজন বলতেছে তুমি কিভাবে বউটারে তালাক দিয়ে দিলা, আপনি বললেন কি, আমি তো জানি না আমি কি বলছি, তাহলে আপনাকে শরীয়ত বলবে আপনার নাম হলো ওই মুহূর্তের জন্য আপনি পাগল ছিলেন, অর্থাৎ আপনার সেন্স ছিল না, যার কারণে পাগলের বা মস্তিষ্ক বিকৃত মানুষের কোনো হিসাব নিকাশ নাই, আপনারও হিসাব নিকাশ নাই, তালাক হবে না।
কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায়, মাথা ঠিক থাকে, তাহলে কি হবে? তালাক হবে। এই জন্য আমাদের এক ওস্তাদ ছিলেন খুলনায়, ফতোয়া বিভাগে পড়তাম ওনার কাছে। ওনার কাছে কোনো মাসআলা জিজ্ঞাসা করতে আসলে আগে জিজ্ঞাসা করতেন কিসের মাসআলা। যদি জিজ্ঞাসা করতে, যদি বলতো তালাকের মাসআলা, তো আগে 2 হাত কষায়া বেত একটা দিয়ে আচ্ছা তোর একটা মাইর দিয়ে নিতেন, সে যত বড় শিক্ষিত মানুষ হোক। এরপর বলতে এবার বল মাসআলা বল, কিছু না পায় বউর উপরে যাড়া। এটা নিয়ে একদিন আলাদা ওয়াজ করা দরকার। ফোনের মাধ্যমে বিদেশ থেকে বিয়ে করা যাবে কিনা? জি, বিয়ে করা যাবে শর্ত সাপেক্ষে। তবে এটা সবচেয়ে শুদ্ধ পদ্ধতি হলো উকিল বানানো। আপনি ফোনে আপনার বাবাকে দায়িত্ব দিবেন, বন্ধুকে দায়িত্ব দিবেন, কাউকে দায়িত্ব দিবেন, অমুক মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও। 2 জন সাক্ষীর সাথে সে আপনার পক্ষ থেকে 2 জন সাক্ষীর সামনে ইজাব বা কবুল করবে। ভিডিও কলের মাধ্যমে আপনি অবলোকন করতে পারেন, এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আচ্ছা, এরপরে আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার কোনো সন্তান নাই, কিন্তু ভাই বোন আছে। ইসলামী শরীয়ত অনুযায়ী আমাদের সম্পদ কিভাবে বর্ণন করা হবে? এটা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মতো জিনিস না। প্রতি বছর উমরা করা যাবে কিনা, বা অন্য কাউকে পরবর্তীতে পাঠানো যাবে কিনা? প্রতি বছর উমরা করাতে অসুবিধা নাই, তবে মনে রাখবেন মানুষের হক আদায় না করে উমরা করলে সেই উমরাতে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। অনেক লোক আছে মানুষের পাওনা দেয় না, প্রতি বছর উমরা করে, মানুষের পাওনা দেয় না, প্রতি বছর হজ করে, কুরবানি করে, আছে না নেই? এগুলো গুনাহের কাজ। তবে হ্যাঁ, কারণ যদি এরকম কোনো মানুষের হক না থাকে, তিনি আল্লাহর ঘরে বারবার হাজিরা দেন, তাহলে এতে কোনো অসুবিধা নাই। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ উমরা একটার পর একটা করো। এই জন্য বেশি করার সামর্থ্য থাকলে করবেন, সমস্যা নেই। স্ত্রীর মোবাইল আসক্তি দূর করো কিভাবে? ভাই, স্ত্রীর মোবাইল আসক্তি কিভাবে দূর করবেন? যে প্রশ্ন করেছেন আপনি নিজে আসক্তি থেকে মুক্ত কিনা, এটা হলো বড় প্রশ্ন। আজকাল তো সবাই মোনাজাতে থাকে, বাচ্চাও তারাও একটা ধরাই দেয়, মাও মোবাইল আতায়, বাপও মোবাইল আতায়, বাচ্চারা একটা ধরাই দেয় যে ডিস্টার্ব করিস না, তুইও আতা, ধ্বংস আমি একলা হব কেন, চল সবাই মিলে জুলেই যাই। ঠিক না ভাই? ঠিক। এই জিনিসটা এখন পরিবারগুলো ধ্বংসের মূল কারণ, ঈমান নষ্টের মূল কারণ। অতএব স্ত্রীর মোবাইল আসক্তি দূরের জন্য আগে নিজে মোবাইল থেকে আসক্তি থেকে দূর করেন, এরপরে কাউন্সেলিং করেন। কাউন্সেলিং বুঝেন? আমাদের একটাই বুঝি আমরা, সেটা হলো মাইদ্যর গালিগালাজ, আর কিছু বুঝি না। কাউন্সেলিং বুঝানো, এটার ক্ষতিকর দিকগুলো বুঝানো, এই উপলক্ষে এইটাকে নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম তাকে দেখানো, বলানো, শোনানো, এর মাধ্যমে তাকে বুঝানো। সে যখন বুঝবে এটা তার জন্য ক্ষতিকর, ইনশাল্লাহ আস্তে আস্তে বের হয়ে আসবে। আর অনেকগুলো পলিসি অবলম্বন করতে হবে। স্ত্রী টিভিতে দেখে, হিন্দি সিরিয়াল দেখে, ছাড়তে চায় না, কি করব? শুধু স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে, সব বউদের উপরে আপনাদের এত খেপা কেন? স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে, আপনি ফেসবুক টিপেন, গড়ে তো সমান সমান। ঠিক না ভাই? ঠিক। যাই হোক, এগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে বোঝানো দরকার। আমি একজন পিতা, আমার সন্তান অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, মাদক আসক্ত, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি আপনার কোনো ত্রুটি থাকে, এই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করার পেছনে, আল্লাহর সঙ্গে পরিচয় করাতে যদি আপনি ত্রুটি করেন, তাহলে আল্লাহর কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন। এখন যদি সে বিপদে থাকে, এখন আপনি সর্বশক্তি প্রয়োগ করবেন তাকে মানুষ করার জন্য। মাদক আসক্ত হলে তাকে মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন, সেখানে তাকে কাউন্সেলিং করা হোক, তাকে পরিচর্যা করা হোক, মাদক আসক্তি থেকে তাকে মুক্ত করা হোক। এবং এই মাদক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা করতে হবে। ঠিক না ঠিক? সর্বত্র গোটা সমাজ আজ শেষ হয়ে যাচ্ছে, এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ তাআলা এমনি মাদককে হারাম করেননি। অতএব এই সন্তানকে মানুষ করার জন্য বাবা নিজের জায়গা থেকে চেষ্টা করবেন। তার চেষ্টা যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। শিশুর নাম জন্মের কতদিনের মধ্যে রাখতে হবে? 3 দিন 5 দিন, বিভিন্ন রকমের বর্ণনা আছে। নাম নিয়ে আমাদের একটা ভিডিও আছে 38 মিনিটের, ইউটিউবে দেখে নিতে পারেন। শিশুর নামকরণ সম্পর্কিত কিছু পরামর্শ আছে সেখানে। এখানে 7ম দিনে আকিকার আগে আগে নামটা ঠিক করে ফেলবেন, সুন্দর একটা অর্থবহ নাম রাখবেন। টালটু, বল্টু, নন্টু এই সমস্ত রাখবেন না। ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? বলেছি পড়া যাবে। ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে। নামাজে কোনো সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায়। নামাজের সবচেয়ে আল্লাহর কাছে যাওয়া যায় সিজদায় গেলে। কোন সময় আল্লাহর কাছে যাওয়া যায়? শুধু নামাজে না, আপনার সারা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে যে, একদম আল্লাহর কাছাকাছি যে যদি আপনি চাইতে চান, তো তার একমাত্র সুযোগ হলো সিজদা। কোথায়? সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সিজদায় চলে যায়। এজন্য সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন। যখন কেউ আপনার পাশে নাই, আল্লাহকে পাশে পেতে চান, সিজদায় পড়ে যান, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। নামাজ ছাড়াও সিজদা দেওয়া যায়। এমনি আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে কাঁদেন, ভোর রাতে, তাহাজ্জুদের সময়, বিভিন্ন সময়। সিজদা হলো আল্লাহর সবচেয়ে নিকটে এবং কাছাকাছি যাওয়ার মাধ্যম। নামাজে কোন সময়? আচ্ছা, এরপরে কোন মেয়ে কি বাবার পরিবর্তে টাকা, কোন মেয়ে কি তার বাবার
পরিবারে টাকা দিতে পারবে, মেয়ে নিজের টাকা দিতে পারে বাবার পরিবারে। স্বামীর টাকা দিতে হলে স্বামীর পারমিশন লাগবে, আর স্বামী যদি তাকে হাত খরচের টাকা দেয় সেখান থেকে সে অবশ্যই দিতে পারবে। এই জন্য তো ইসলাম মহরের বিধান রাখছে, মহিলার হাতে মহর থাকবে, সে যখন খুশি তখন বাবাকে দিবে, ভাইকে দিবে। এখন আমরা তো মেয়েরাও বুঝে না, বোকা শোকা, ওই বাসর রাতেই স্বামী যখন বলে এখন তাই এত টাকা ধরছে, 10 লাখ 1 টাকা, এই যে বিদেশ যাবো ইনশাল্লাহ, কত 10 লাখ হয়ে যাবে, সবই তো তোমার, এখন কি করা যায়? তখন বউ বলে যে আরে কি বলো, মাথা খারাপ নাকি, আমি টাকা দিয়ে কি করবো, আমার এগুলো লাগবে না, আপনি থাকলেই হবে। এরকম করে কি করে না? আল্লাহু আকবার। এই বেহায়াকে বিয়ে করতে বলছে কে? যে মোহর দিতে পারে না, বোর কাছে মাপ চায়। বাসর রাতে যে এসব বোর কাছে মাপ চাওয়া লাগে, নির্লজ্জরে বিয়ে করতে বলছে কে? ওর জন্য বিয়ে না, তোর জন্য রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিসিয়াম। যে রোজা বোর মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, সে রোজা রাখবে। আর বিয়েতে এত মোহরানা কেন ধরবেন? এত মোহরানা কেন ধরবেন? 10 লাখ 1 টাকা, 50 লাখ 1 টাকা, মানুষটারে পেটে পড়া দিলে 50 টাকা বাইর হবে না, বিয়ের মোহরানা ধরে 10 লাখ টাকা। ঠিক না বেঠিক? আর এগুলা সব মুরব্বীরা করে, তার হাতে একটা রুমাল দেয় এরকম বাইন্দা, এমনি করে মুখে লাগাই দেয়। এর মানে তোর কোনো কথা নাই আজকে। আর ওই ছেলে কথা বললে বিয়েই ভেঙে যায়। ঠিক না বেঠিক? আরে বাবা, আমার বিয়ে আমি কথা বলবো না মানে কে বলবে? মহারণা তো আমার দিতে হবে না, বাপের দিতে হবে। তাহলে আমি বলবো না কথা কে বলবে? আমার বিয়ের সময় আমি মোহনে ডিসকাস করেছি আলহামদুলিল্লাহ, এবং এক হাতে মুঠ করে বউরে মোহরের টাকা দিয়ে দিস। সে তো নিবেই না। আমি দেখি আমার ঘরে ফেলা রাখো, আমার ঘরে থাকতে পারবে না, হয় ব্যাংক অ্যাকাউন্টে রাখো, নাহলে তুমি তোমার হেলতে রাখো। আমাদের মহিলারা ভালো সাজে, না না এটা আমি নিতে চাই না। আর আমরাও টাউট বাটপার কম না, ওই যে মাপটার চাইয়া ফাঁক ফুক করে মাফ করে নি, এগুলো উচিত না, এগুলো উচিত না। মোহর কম ধরবেন। ইন্না আযামান নিকাহি বারাকাতান ইতাসারুহা মাউনাতান। যে বিয়েতে মোহর যত কম ওটা তত বেশি বরকত পূর্ণ। টানা কয়েক জুমা আদায় না করলে কি হবে? মোহর মেরে দেওয়া হয়, মুসনাদ আহমদের হাদিসে আছে, যদি 3 জুমা পরপর না থাকে মোহর মেরে দেওয়া হয় অন্তরে। বাবা মায়ের অমতে বিয়ে করলে কোর্টে তা জায়েজ কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, অন্যান্য মাযহাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধই হবে না। আর এই ধরনের বিয়েতে কোনো কল্যাণ নাই। শুদ্ধ অশুদ্ধ পরের কথা, কোনো কল্যাণ, অভিভাবকের অমতে বিয়েতে কল্যাণ থাকে না, এটাই হলো বাস্তবতা। স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? তাবিজে মিল মহব্বত তৈরি করতে পারে না ভাই। যে তাবিজ দেয় তার 2 পয়সা কামাই হয়, এই মাঝখান দিয়ে ওই বেচারার 2 পয়সা কামাই হয়, পকেট বাড়ি, এছাড়া কোনো ফায়দা নাই। তাবিজে মিল মহব্বত, আরে ভাই চেহারা পাল্টান, চরিত্র পাল্টান, মানুষের মতো মানুষের মিল মহব্বত এমনি হবে ইনশাআল্লাহ। চাঙালের মতো আচরণ করবেন আর তাবিজ আনবেন, মিল মহব্বত হওয়ার জন্য হবে কোনোদিন? কথা বুঝেন নাই? মানুষের মতো মানুষ হন। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনি মানুষের মতো মানুষ হওয়ার পরেও বউ এমন অমানুষ, বা বউ মানুষ হওয়ার পরেও স্বামী এত অমানুষ যে মিল মহব্বত হয় না, তাহলে সেক্ষেত্রে ওই তাবিজ এনে লাভ নাই। ওর জন্য লাঠি মাটির ব্যবস্থা করেন মুরব্বীদেরকে বলে। কথা বুঝাতে পারছি? জি, তাবিজ না, এমনি দোয়া করবেন আল্লাহর কাছে। কবরস্থানের মসজিদের মধ্যে কোনো দেয়াল না থাকলে নামাজ পড়া যাবে কিনা? জি না, স্পষ্ট নিষেধ আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মসজিদে কবর আছে সেখানে তোমরা কবরের উপরে তোমরা নামাজ পড়িও না। হ্যাঁ, মসজিদের সামনে কবর আছে, আলাদা মসজিদের ওয়াল আছে, তাহলে ওখানে নামাজ পড়াতে অসুবিধা নাই। মুসলিম যৌথ পরিবারে দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কিনা? দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কিনা? রাস্তায় একজন মানুষের সাথে দেখা করলে যে গুনাহ হবে, দেবর আর ভাসুরের সাথে দেখা করলে তার চাইতে বহুগুণ বেশি গুনাহ হবে। বাহিরের একজন মহিলার সাথে দেখা করলে যে গুনাহ হবে, শ্যালিকার সাথে দেখা করলে তার চাইতে বেশি গুনাহ হবে যদি সে প্রাপ্তবয়স্ক হয়। কথা কি বুঝাতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেবর আর এই শ্যালিকা সম্পর্কে আপনি কি বলেন? মনে করছে এরা ঘরে থাকে তো, এদের জন্য বোধহয় কোনো ছাড় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আলহামদুল মউত, দেবর আর শ্যালিকা এগুলো তো মউত, মৃত্যু দেখে যেরকম ভয় পায়, এগুলো দিয়ে সেরকম ভয় পাওয়া উচিত। অতএব দেবর ভাসুরের সাথে পর্দা আরো কড়াকড়ির সাথে করতে হবে। যৌথ পরিবারে স্ত্রীকে রাখলে দেবর ভাসুরের সাথে পর্দা অনেক সময় সম্ভব হয় না। পর্দা যে কোনো ভাবে করতে হবে, আপনি যৌথ থাকেন আর পৃথক থাকেন সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা? কোরআন খতম করাইয়া মনে হয়, মানে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়াইয়া টাকা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা কিচ্ছু নাই। কারণ এই মাসআলা আমার হুজুর জাতীয় মানুষের ফায়দা আছে, আমি সেটাই বলতেছি। দেয়া যাবে, এতে লাভও হবে, তবে লাভটা যে দিবে তার হবে না, যিনি কোরআন তেলাওয়াত করলেন তারই হবে। আর যিনি টাকা দিলেন তার আমও গেছে, সালাও গেছে। আমসালা দুইটা কিভাবে গেছে জানেন? তেলাওয়াত করছে হুজুরে, তাহলে আল্লাহ বলেছেন যে লা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যে যা করে সে তা পায়, উনি যা করছে উনি তা পাবে, ওনারটা আমি পাবো না। মানি ট্রান্সফার করা যায়, কিন্তু এই সমস্ত এই কোরআন তেলাওয়াত ট্রান্সফার করা যায়?
নামাজ ট্রান্সফার করা যায়, তাহলে তো বড় লোকরা নামাজ পড়তো না, একটা রেখে দিত টাকা দিয়ে নামাজ পড়লে হয়ে যেত, ঠিক না ঠিক? অতএব হুজুর তেলাওয়াত করলে হুজুরের লাভ হইলো, আবার হুজুরের হাদিয়াও দিলাম, তাহলে হুজুর আপনার বাড়িতে এসে তেলাওয়াত করলো, তেলাওয়াতের সওয়াবের টাকাটাও পাইলো সে, খাইলো সে, আপনার আমসালা সবই গেল। কথা কি বুঝাতে পারছি? এখন এই মাসআলা হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু কথা হাকিকত, তেলাওয়াত যারটা সেই করতে হবে, টাকা দিয়ে তেলাওয়াত হয় না। যাকাত কি পড়ালেখা খরচের খাতে দেয়া যাবে? সাধারণ পড়ালেখার যদি একান্ত জরুরি পর্যায়ের হয় এবং সেটা করার মতো তার কোনো অ্যাবিলিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে, সাধারণ অবস্থা দেওয়া যাবে না। একজন অনলাইনে প্রশ্ন করেছেন, মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাত টিপায়, পাও টিপায়, মাথা তেল দেয়, এগুলো জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তরে পরিষ্কারভাবে জানাতে চাই, সম্পূর্ণ হারাম। হুজুররা করে দেখে কি হালাল হয়ে যাবে? আমার জাতি ভেড়া করে দেখে কি আমি ছাড় দেব? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত নেওয়া, হাত টিপানো, পা টিপানো, এগুলো জায়েজ নাই। এগুলো গুনাহের পথকে উন্মোচিত করে, এগুলো অসভ্যতা, এগুলো নোংরামি। ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে কোন সাহাবী গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ? বলেন তো আলেম ওলামারা আছে কোনো হাদিসে যে নবীজির মাথা টিপে দিছে, পা টিপে দিছে, হাত টিপে দিছে, জিহাদের ময়দানে এত ক্লান্তি হয়েছে, পাইছেন কোথাও আপনারা? তাহলে এগুলো কোত্থেকে আসছে? বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত করলে সেখান থেকে হাজারো অনাচারের পথ উন্মোচিত হয়। আর ইসলামী ফিকহের একটা মূল নীতি আছে, সাদ্দুজ যারায়া, গুনাহের দুয়ার বন্ধ করে দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, যেই কাজ আমাকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে সেই কাজও হারাম হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর ওয়াস্তে কোন মাদ্রাসার মক্তবের শিক্ষক কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন খেদমত বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে অন্য কোনো কাজ, যেমন কথার কথা একজন মুরব্বীর একটা পানি আগায় দেওয়ার কাজ, এগুলো তাকে শিখাবেন ভদ্রতা শেখানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার খেদমত করতেন। কিরকম সাহাবী খেদমত? সাহেবুস সিওয়াক, সাহেবুন নালাইন, কেউ জুতা নিত, কেউ মেসওয়াক আগায়, এগুলো আছে। কিন্তু শরীর টিপাটিপি, এই দুই নম্বরের খেদমত কোন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে আমার জানা না। বিশেষ করে ছোট বাচ্চারা করেছেন এরকম কোনো প্রমাণ মোটেই নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রোগ্রাম শেষ। কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ চলছে। সরকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা দিশেহারা। আমাদের দায়িত্ব আছে সাবধান থাকা। সাবধান থাকবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। সাবধান না থেকে তাওয়াক্কুল করলে কি সওয়াব হবে? গুরুজ হবে, গুরুজ। ইসলাম ভুল বুঝবেন না। সবাই সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। তানভীর ভাই সবাইকে মাস্ক দিয়েছেন। কোনো মাহফিলে এরকম আছে কিনা আমি জানি না, ব্যতিক্রমী একটা মাহফিল বাংলাদেশে, সবাইকে মাস্ক বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। কেউ পরেছেন নাকে, কেউ জামিতে, কেউ মাথায়, আর কেউ পকেটে ধুয়ে দিয়েছেন, কিন্তু উনি দিয়েছেন ঠিকই। অতএব সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মজলিসে দোয়া পড়ে উঠে যাই।